একদিনে জোড়া মামলায় কলকাতা হাইকোর্টে ভর্ৎসিত পুলিশ। দুটি ক্ষেত্রেই তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আদালত। সম্প্রতি ভাঙড়ের এক প্রমোটার অভিযোগ করেন তোলা চেয়ে তাঁকে ফোনে হুমকি দিচ্ছেন তৃণমূল নেতা কাইজার আহমেদ। কয়েক মাস আগে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন ওই প্রমোটার। মঙ্গলবার মামলার শুনানিতে জয়মাল্য বাগচি বলেন, হুমকির অডিও ক্লিপ ফরেন্সিকের জন্য পাঠালো পুলিশ, অথচ কারো মোবাইল ফোনের কল লিস্ট পরীক্ষা করে দেখা হলো না। এটা কি ধরনের তদন্ত? মনে হচ্ছে মামলাকে লঘু করার চেষ্টা করছে পুলিশ। আদালতের কাছে তারা যে রিপোর্ট জমা দিয়েছে তাও ধোঁয়াশায় ভরা, অভিযোগ অত্যন্ত গুরুতর। এরপরই তদন্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি। তিনি বলেন, এফআইআর দায়ের করার 48 ঘন্টার মধ্যে পুলিশ যদি অভিযুক্তকে গ্রেফতার করার প্রয়োজন মনে না করে তাহলে তার কারণ দর্শাতে হয়। সেই রিপোর্ট কোথায়? এদিনের শুনানিতে ভাঙড়ে তৃণমূলের গোষ্ঠীকন্দলের বিষয়টিও সামনে চলে এসেছে। কাইজারের আইনজীবী দাবি করেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই মামলা। মামলাকারী প্রমোটার সম্পর্কে খোঁজ নেওয়া উচিত পুলিশের। ওই প্রমোটারের সঙ্গে আরাবুল ইসলামের সম্পর্ক আছে। এই মামলায় আগেই আলিপুর আদালতে আগাম জামিনের আর্জি জানিয়েছেন কাইজার। এক সপ্তাহের মধ্যে ওই মামলা নিষ্পত্তি করার জন্য নিম্ন আদালতকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি জানিয়েছেন, আগামী 2 সপ্তাহের মধ্যে আদালতে পুলিশকে রিপোর্ট জমা দিতে হবে। একটি ভিন্ন মামলাতেও এদিন আদালতের কড়া পর্যবেক্ষণের মুখে পড়তে হয় পুলিশকে। গত বছর নিউ টাউনে একটি সংস্থার 5টি ট্রাক লুট করা হয় বলে অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল সংস্থাটি। সেই মামলার শুনানিতে সরকারি আইনজীবী এদিন বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরার ফুটেজগুলি খতিয়ে দেখছে পুলিশ। এতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি বলেন, আগে তদন্তের স্বার্থে প্রযুক্তির ব্যবহার হতো, এখন তদন্তকে এড়িয়ে যাওয়ার জন্য প্রযুক্তিকে ব্যবহার করা হচ্ছে। প্রত্যক্ষদর্শী ট্রাক চালকদের বয়ান নথিভুক্ত করা হয়নি। আপনারা তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টাও করেননি। মূল অভিযুক্তর নামই জানে না পুলিশ। এটা কি ধরনের তদন্ত হচ্ছে? বিচারপতির নির্দেশ, যেসব ট্রাক লুট হয়েছে বলে অভিযোগ, 1 সপ্তাহের মধ্যে তার চালকদের বয়ান নিতে হবে এবং তার রিপোর্ট জমা দিতে হবে আদালতে। সৌভিক মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ।